কখনো কাউকে খুশি করতে, কখনো বা কাউকে অসুবিধায় ফেলতে, কখনো নিজেকে বিপদ থেকে বাঁচাতে কিংবা নিজের ক্ষমতা জাহির করতে আমরা কিন্তু অহরহ মিথ্যে কথা বলি। মিথ্যে কথা বলাটা একটা কিন্তু অভ্যাস। কেউ কম মিথ্যে কথা বলেন, সত্য ভাষণ বেশি বলেন, কেউ আবার মিথ্যের ফুলঝুরি ঝোটান। যেমন কোনো তার বাচ্চাকে কোনো একটা স্তোক বাক্য বলাতেও একটা মিথ্যের আশ্রয় নেওয়া হয়। আমরা অনেক সময় বাবা মারা আমাদের ছেলে মেয়েদের বলে থাকি যে তোমাকে যখন কেউ কোনো একটা উপহার দেবে তখন সেটা তোমার পছন্দ না হলেও তুমি বলবে সেটা ভালো। অর্থাৎ ছোটবেলা থেকেই আমরা একটা মিথ্যের একটা আশ্রয়ে নানাভাবে নানা অছিলায় নিয়ে থাকি। কেউ সেটাকে কম ব্যবহার করেন, কেউ সেটাকে নিজেকে জাহির করার জন্য, নিজেকে আরো মেরে ধরার জন্য কিন্তু তিনি সেটা অহরহ সে মিথ্যে ভাষণ দিয়ে থাকেন। এখন আমাদের সারা দেশে নির্বাচনী প্রচার চলছে, আর এই নির্বাচনী প্রচার একটা কিন্তু মিথ্যের বেসাতি। আগে ছিল, এখন এখনো আছে, তবে আগের থেকে এই মিথ্যাচারটা অনেক অনেক বেশি। আগে এত প্রযুক্তির রমরমা ছিল না, এখন প্রযুক্তিকে হাতিয়ার করে মানুষ কিন্তু মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রচার করছে, এমনকি তথ্য জোগাড় করছে তাতেও মিথ্যে দিয়ে ভরা। যখনই সেই মিথ্যার চ্যালেঞ্জ হচ্ছে তখনই কিন্তু একটা বিশাল একটা রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হচ্ছে। নানা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, বেকারত্ব, চারিদিকে দূষণ, খাদ্যাভাব, এইসব বাদ দিয়ে কিন্তু এই মিথ্যাচারটাই কিন্তু একটা বড় হাতিয়ার হয়ে উঠছে বিতর্কের, এবং তা আমাদের ভাবনাকে যেমন কলুষিত করছে, এবং এই সংবাদ মাধ্যম কিংবা এই টিভি এসবের থেকে কিন্তু মানুষের আরো দূরে চলে যাচ্ছে এবং তা বিরক্তি উৎপাদন করছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যত নির্বাচন দিন এগিয়ে আসছে তত কিন্তু বিভিন্ন প্রচারে মানুষের সংখ্যা কমছে, কারণ মিথ্যে শুনতে শুনতে মানুষ তিতি বিরক্ত। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম প্রতিশ্রুতি দেয়, মানুষ জানে তার অন্তত 90% প্রতিশ্রুতি কোনোদিনও কার্যকর হবে না, তবুও মানুষ কিন্তু আশায় বাঁচে এবং অনেককেই সেই প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের মত পরিবর্তন হয়, এবং যাকে তারা এতদিন ভেবে এসেছিল ভোট দেবে না, ঠিক সেই দলকেই তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়। মিথ্যের এটা কিন্তু একটা বড় একটা ফল, যে কন্টিনিউয়াস যদি আপনি অনবরত একটা মিথ্যে কথা বলে যান তাহলে সেটা সত্যি হয়ে যায়। এটা আমাদের আগেকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বারবারই বলতেন এটা হচ্ছে গোয়েবলসীয় প্রচার। হিটলারের যে একদম সহকারী ছিলেন গোয়েবলস, উনি মিথ্যে কথাকে বারবার বারবার বলে সেটাকে সত্য কথায় সত্য বলে মানুষকে ভাবতে বাধ্য করতেন। এখন এই মিথ্যে কথা মানুষ কেন বলে, এই নিয়ে সারা বিশ্বে মনোবিদরা প্রচুর কাজ করেছেন এবং শারীরবিজ্ঞানীরাও প্রচুর কাজ করেছেন। প্রথমে আমি মনোবিদদের কথায় আসি। মনোবিদরা বলছেন যে এই মিথ্যে কথা বলে কারণে অকারণে কেউ কেউ কিন্তু আনন্দ পায়, যে আমি একটা মিথ্যে কথা বলে কিছু মানুষকে বোকা বানানোর চেষ্টা করলাম। সেটা কিন্তু একটা অভ্যাসটা আস্তে 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 হতে হতে এটা তার স্বাভাবিক স্বভাব হয়ে যায়। আবার অনেকে নিজেকে একটা বিপদ থেকে বাঁচতে অনেক সময় মিথ্যের ব্যবহার করে, যেগুলোকে ইংরেজিতে বলে হোয়াইট লাই, অর্থাৎ এই মিথ্যে কথায় কারো কোনো ক্ষতি হয় না। কেউ আবার অন্যকে বিপদে ফেলতে তিনি মিথ্যে কথা বলে ফেলেন, অহরহই বলেন, সেটা এক ধরনের। তবে রাজনৈতিক নেতাদের মিথ্যে ভাষণটা শুধু নিজেকে মানুষের কাছে অন্যের থেকে
ভালো প্রমাণ করার জন্যই এবং নিজের দলের দিকে ভোট টানার জন্যই কিন্তু এই রাজনৈতিক নেতারা এরকম মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। একটা সাইকোলজিক্যাল ভাষায়, মনোবিজ্ঞানের ভাষায় এটা একটা প্লেজার বলতে পারে, এটা মানুষ এটা নিজের আনন্দ পায়, এটা মিথ্যে কথা বলে অন্য লোককে বিপথে চালিত করে মানুষ একটা আনন্দ পায়। শারীরবিজ্ঞানীরা বলছেন যে এই যে মিথ্যে কথা, তার পিছনে একটা মস্তিষ্কের অবদান আছে। আমেরিকান কিছু সায়েন্টিস্ট বেশ অনেক বছর ধরে পরীক্ষা চালিয়ে তারা দেখেছেন যে যাদের মস্তিষ্কের সামনের দিকে মানে হোয়াইট ম্যাটার বেশি, গ্রে ম্যাটার কম, তাদের কিন্তু একটা মিথ্যে কথা বলার প্রবণতা তৈরি হয়। এবং যারা বেশি মিথ্যে কথা বলেন তাদের মস্তিষ্কের গঠনটা দেখে এই স্নায়ুবিজ্ঞানীরা অনেকেই বলছেন যে হোয়াইট ম্যাটার যাদের বেশি, তাদের অর্থাৎ হোয়াইট ম্যাটার মানে মস্তিষ্কের যে অঞ্চলটায় আমরা জানি যে স্নায়ুতন্ত্রের কার্যকরী এবং গঠনগত একক হচ্ছে নিউরন। এই নিউরনের দুটো পার্ট আছে, একটা সেল বডি আর একটা হচ্ছে ডেনড্রন এবং অ্যাকশন। বলছে এই ডেনড্রন, অ্যাকশন এবং সেল বডি, এটা দিয়ে উদ্দীপনা শরীরের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। এখন বিজ্ঞানীরা বলছেন যে যে স্থানে বেশি করে ডেনড্রন, অ্যাকশন এবং সেল বডি থাকে সেখানটাকে বলে গ্রে ম্যাটার, আর যেখানে সেটা থাকে না তাকে বলে হোয়াইট ম্যাটার। আমরা বলি বিজ্ঞানের ভাষায় বলে, স্নায়ুবিজ্ঞানের ভাষায়, যাদের হোয়াইট ম্যাটার বেশি তাদের তুলনায় যাদের গ্রে ম্যাটার বেশি তারা কিন্তু অতিরিক্ত বুদ্ধিমান। এই যে স্নায়ুবিদ তাদের যারা এসব নিয়ে কাজ করেছেন তাদের কেউ কেউ বলছেন যে যারা সহজে মিথ্যেটাকে ধরে ফেলতে পারেন তাদের কিন্তু মস্তিষ্কের সামনের দিকটায় গ্রে ম্যাটার বেশি, আর যারা মিথ্যে কথা বলেন তাদের ওখানে তাদের মস্তিষ্কের সামনের দিকটায় হোয়াইট ম্যাটার বেশি। এখন হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, সেটা নিয়ে যেমন মতানৈক্য আছে এবং মানে আরো এখন লোকে কাজ করছেন যে সত্যি সত্যি মানুষ মিথ্যেটা কেন বেশি করে বলে। তবে মনোবিদ্যার কথাটাই সব এখন আমাদের ধরে নিতে হবে যে মানুষ নিজেকে জাহির করতে, নিজেকে অন্যকে বোকা বানাতে মানুষ কিন্তু সব থেকে বেশি মিথ্যেটাকে ব্যবহার করে।